ভাবতে পারেন শয়তানের নিঃশ্বাস মুহূর্তেই আপনাকে কাবু করে ফেলছে আর সর্বস্ব খোয়া যাচ্ছে। আপনি টেরও পাচ্ছেন না কিভাবে নিঃস্ব হয়ে যাচ্ছেন। আমার হঠাৎ করে এই জায়গাটা আমার সিন করে উঠছিল, ইনজেকশন যেমন মানুষের শরীরে দেয় না। আমি পড়তে পারি না, এভাবে নাগরকোড়া নিল একটা টুলকি মারার সাথে এত খামটা হয়ে গেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শয়তানের নিঃশ্বাস ঘাস করে নিয়েছে পর্যটনের শহর কক্সবাজারকে। স্কোপোলামিন নামে এক ধরনের ঔষধ রয়েছে যা ব্যবহার করে এক শ্রেণীর অপরাধী অপহরণ, ছিনতাই ও লুটপাট সহ ভয়ঙ্কর অপরাধ করছে। অপরাধ জগতে যেটি শয়তানের নিঃশ্বাস হিসেবে পরিচিত। স্কোপোলামিন এনেস্থেশিয়া, পেট ব্যথা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় আবিষ্কৃত হলেও এটি এখন অপরাধীরা ব্যবহার করছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্কোপোলামিন পাউডারের গন্ধ শুকালে বা ইনজেকশন হিসেবে পোষ করলে মুহূর্তেই অবচেতন হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। ফলে ভুক্তভোগীর আচরণকে অনায়াসেই নিয়ন্ত্রণ করতে পারে অপরাধীরা। স্কোপোলামিন বা ডেভিলস ব্রেথ যেটাকে বলা হচ্ছে শয়তানের নিঃশ্বাস, সেটা তো ইনহেলেশন রুটেও দেওয়া হচ্ছে, নিঃশ্বাসের মাধ্যমে একটু তন্দ্রাচ্ছন্ন করা, একটু বোকা বানানো, এই ধরনের বিষয়গুলো তৈরি করছে। ফলে সে অনেকটা, যিনি সেটা ডেলিভারেটলি বা ইচ্ছাকৃতভাবে ওনার উপর প্রয়োগ করেছেন, ওনার অধীনে চলে যান। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে কক্সবাজার শহরে কিভাবে অপরাধ সংগঠিত হচ্ছে তা অনুসন্ধান করেছে পেনোয়া নিউজ। মূলত ভুক্তভোগী এক নারীর জবানবন্দির সূত্র ধরে অনুসন্ধানে নামে পেনোয়া। সামনে আসে শয়তানের নিঃশ্বাসের ভয়ঙ্কর ফাঁদ। যে নারীর জবানবন্দিকে কেন্দ্র করে অনুসন্ধান শুরুতেই তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা শুনে আসি। সুগন্ধা বিষের কাছাকাছি গিয়ে নেমে যায়, তখন থেকে আমি ওই পর্যন্ত আমি জানি। এরপর ওরা আমাকে কি করছে আমি নিজেও টের পাই নাই। গত 28 জানুয়ারি শহরের বাহারচড়া পিডিআই স্কুলের সামনে থেকে সিএনজি অটোরিকশায় উঠেন তিনি। এরপর তার সাথে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। তার দাবি, সিএনজি অটোরিকশায় আগে থেকেই দুজন নারী বসা ছিলেন। সেখান থেকে সুগন্ধা পয়েন্ট পার হওয়ার পর আর কিছুই মনে ছিল না তার। পরে দীর্ঘ সময় পর নিজেকে আবিষ্কার করেন এই গাঁওয়ের এক দুর্গম এলাকায়। জ্ঞান ফেরার পর তার মুঠোফোন থেকে বাড়িতে ফোন দিয়ে যাওয়া হয় 5 লাখ টাকার মুক্তিপণ। কাজ করছে আমাকে এরকম আমার হঠাৎ করে এই জায়গাটা আমার সিন করে উঠছিল, ইনজেকশন যেমন মানুষের শরীরে দেয় না, কি একটা সিন করে উঠছে। আমি আর তখন আর বলতে পারি। আমাকে বলতেছে আপনি বাসায় ফোন দেন, আমাকে আটকে রাখছিল। আটকে রাখার পরে টর্চারিং শুরু করছে, আপনি বাসায় ফোন দেন, আপনি যদি কি ফিরতে চান 5 লক্ষ টাকা দিতে হবে। নাহার মানিকের মতো আরও কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলি আমরা, যাদের গল্পে হিতাহিত জ্ঞান হারানোর ব্যাপারটা নাহারের মতোই। কয়েকদিন আগে রামু কলেজ থেকে আসার পথে সিএনজি অটোরিকশায় ওঠেন এই কলেজ ছাত্রী। আগে থেকেই থাকা 2 যাত্রী তার সাথে কথা বলতে বলতে একটি কাপড় মুখের সামনে দেয়। এরপর তাদের কথা মতো সবকিছুই দিয়ে দেন ওই ছাত্রী। একই অবস্থা হয়েছিল কক্সবাজারে বেড়াতে আসা চট্টগ্রামের নুরুল আলমের। সুগন্ধা থেকে বাজারগাড়া যাওয়ার জন্য উঠে মুহূর্তেই জ্ঞান হারিয়ে পেলেন তিনি। এরপর তার পকেটে থাকা 50,000 টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নেয় চক্রটি। আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোন কলেজে যান, কলেজে যাচ্ছেন মনে হয়, কোন কলেজে পড়েন। আমি বলে দিছি এদেরকে। আমি বলতেছি, কিছুক্ষণ পরে দেখতেছে আমার শরীরটা ঝিরঝির করতেছে, মাথা ব্যথা করতেছে। এরপর সে আমাকে জিজ্ঞেস করতেছে আপনার কাছে কি কোনো গয়নাগাটি আছে? আমি বলছি হ্যাঁ আমার কানের দুল আছে, তো এগুলো আমাদেরকে দেন। তো আমি সুন্দর করে ওদেরকে কানের দুল গুলো খুলে দিয়ে দিছি। তখন ওনার বাম পাশের পকেটে টাকা ছিল না, ওনারা এটা উপলব্ধি করতে, তখন ওনারা ডান পাশে চলে আসছে ছেড়াটাড়ি করে। ওই সময় ওনার থেকে টাকাটা নিয়ে নিচ্ছে আর কি, এটা বলি। তখন উনি যাচ্ছিল বাজারঘাটে, উনি বাজারঘাট নেমে উনি চলে গেছে একদম আইডিয়াল স্কুলের ওখানে নামার পরে উনি যখন পকেটে হাত দিচ্ছে তখন মনে হচ্ছে যে এই টাকাটা নাই। ও গাড়িটা মাত্র ঘুরাচ্ছে, ওনার সেন্সে এটা নাই যে গাড়িটা একটু আটকাই কিংবা গাড়িটা ছবি তুলি, এই ধরনের জ্ঞানটুকু নাই। মূলত স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করা অপরাধীরা ব্যবহার করে সিএনজি অটোরিকশা। এই সিএনজি অটোরিকশা ব্যবহার করে কিভাবে ফাঁদ তৈরি করে তা জানতে গিয়ে রীতিমতো গা শিউরে ওঠে। তথ্য বলছে এই চক্রের প্রথম কাজ সিএনজি অটোরিকশার চালকের। তিনি টার্গেট করেন যাত্রীদের। বেশভূষায় কিছুটা সাদাসিধে মনে হলে টার্গেট করে সিএনজিতে তোলেন। এরপর আগে থেকেই প্রস্তুত থাকা চক্রের অন্য সদস্যরা যাত্রী হিসেবে ওঠেন ওই সিএনজিতে। তারপর কিছু দূর নিয়ে গিয়ে শয়তানের নিঃশ্বাস নাকে ধরে অজ্ঞান করে লুটে নেন সবকিছু। এই জায়গাটা চিনেন? আমি বলছি চিনি।
লেখাও তো এরকম করে টাকালি কিন্তু কামছে কেন একটা পরন্ত সৌসার একটা টুলকি মেরে দিল মানুষটা সে থাকলো হয়তো আপনার গড়িতে দেন গড়িটা দিয়ে ফেললো, ব্যাগটা দেন ব্যাগটা দিয়ে ফেললো, মোবাইলটা দেন মোবাইলটা দিয়ে ফেললো, সেই সাথে মোটর সাইকেলে চাবিয়ে নিয়ে ফেললো। যাইতে মানুষের কথাবার্তা হইতে বই লাগে, মানে মানুষের কথা হচ্ছে ছন্দ লাগে, এই হিসাবে অবশ্যই মানুষের কথা হচ্ছে দিশা। এই চক্রের সদস্য এবং সিএনজি অটোরিকশাগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে জনসেবামূলক প্রতিষ্ঠান বা প্রতিদিন দূর দূরান্ত থেকে এসে ভিড় জমায় এমন জায়গায়, যেমন ভোলাবাবুর পেট্রোল পাম্প, পানবাজার সড়ক, বাজারঘাটা, হাসপাতাল ও কলাতলের মোড় অন্যতম। এসব এলাকার সিএনজি অটোরিকশার চালকরা বলছেন, শয়তানের নিঃশ্বাস চক্রের সিএনজি অটোরিকশাগুলো বেশিরভাগ আসে বাংলাবাজার, রামো ও ঈদগাঁও থেকে। ওই চক্রের সদস্যরা কিভাবে নিরীহ লোকজনকে এই ভয়ঙ্কর অপরাধের ফাঁদে পেলে তা তুলে ধরেন তারা। মানে এখন কাগজ দাহাইয়া হতে ইয়ার পরিজন আরে ঠিকানা রাখা দাহাই দেন এখন বলে হয়ে মানে কি এঙ্গরের ঠিকানা গিয়ে কাগজ ধরাই দিই এঙ্গর ঠুলকি মারে, তারপরে দেয় অনর মানে যা কিছু আছে সম্পূর্ণ বেকিং চাবি টাবি গাড়ি ঘোড়া সম্পূর্ণ বেকিং অনর দি ফেলার। কারণ যাত্রী শব্দ বেশি উঠে, যাত্রী হিসাবে উঠে কি কতটুকু আবার যাত্রীর থেকে চুরি ধরে মুখ ধরে নিয়ে যেতে হয়। এখন তো মনে হয় আমরা যেগুলো আমু কক্সবাজার গাড়ি চালাচ্ছি এগুলো তো আল্লাহর মতে এরকম কেউ কারো ঘটে নাই, যেগুলো করছে সবগুলা বাহিরে ওই যে টাকনাপে থাকতে উকিয়া হতে পারে এরকম ভয় হচ্ছে। এরকম আরেকে করলে আমার ভয় হচ্ছে না, আমার গাড়িতে যদি নিয়ে যায় তা আমি কি করবো? এই সিএনজি চালকদের মতো সাধারণ মানুষও এখন স্কোপোলামিন বা হাইসিন কিংবা শয়তানের নিঃশ্বাস এই নামটি শুনলে আতঙ্ক করছে, কেননা এর ফাঁদে পড়লে মাত্র কয়েক মিনিটে সর্বস্ব হারাচ্ছে যে কোনো মানুষ। শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে সক্রিয় হয়ে ওঠা অপরাধ বা অপরাধীদের বিষয়ে খুব একটা তথ্য নেই পুলিশের কাছে, তবে তারা বলছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। কক্সবাজারে ইতিপূর্বে এই ধরনের ঘটনা আসে নাই, কিন্তু এই সম্প্রতি দুই একটা ঘটনা আমাদের নজরে আসছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং স্পেসিফিক যে কেসগুলো এই ধরনের করছে সেগুলো নিয়ে ফলো আপ করে আমরা অনুসন্ধান করে এরকম যারা এই ঘটনায় যে সত্যগুলো কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস মূলত একটি ওষুধ। মাথা ঘোরানো, বমি, অপারেশন পরবর্তী বমি বমি ভাব, খিঁচুনি, পেটের সমস্যা ইত্যাদি রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এন্ডোস্কোপি পরীক্ষাতেও এটি ব্যবহার করা হয়। এটি শুধু নিঃশ্বাসের মাধ্যমে নয়, চামড়া, চোখ, নাক দিয়েও প্রবেশ করানো যায় শরীরে। যেমন এটিএম বুথের বোতামে কেউ স্কোপোলামিন লাগিয়ে দিয়েছে, আপনি বোতামে চাপ দেওয়ার পর আপনার কিছুই মনে নেই। আবার ধরুন আপনাকে অপরিচিত একজন এসে যদি জিজ্ঞেস করে এই ঠিকানাটা কোন দিকে, আপনি কাগজটি কাছে নেওয়ার পর থেকে আপনার কিছুই মনে পড়ছে না। চিকিৎসকরা বলছেন, ইনজেকশন অথবা নিঃশ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করলে 30 মিনিট থেকে 3 ঘন্টা মানুষ তার নিয়ন্ত্রণের বাইরে থাকেন। এটা যে খুব বেশি লং লাস্টিং তা না, এটা অ্যাকচুয়ালি নির্ভর করে যে কোন রুটে দেওয়া হচ্ছে এবং ডোজটা কেমন। ডোজ যদি কম হয় তাহলে এটা 2-3 ঘন্টার বেশি কাজ করার কথা নয়। তবে অনেক সময় যারা ইন্টেনশনালি মানে বিষক্রিয়ার জন্য এগুলো প্রয়োগ করে তারা তো আসলে ওভাবে রোগীর সেফটি চিন্তা করে দেয় না। তাহলে হাই ডোজে যদি দেয় দেখা যাচ্ছে এটা ইভেন 12 আওয়ার্স 24 আওয়ার্স পর্যন্ত রোগীর এই প্রক্রিয়া বা প্রভাবটা থাকতে পারে। ডক্টর রবার্ট হোজ 1910 সালে স্কোপোলামিন আবিষ্কার করেন। এটা তৈরি হয় বোড়াচোরা গাছের ফল থেকে, যার বৈজ্ঞানিক নাম ধাতুরা। চিকিৎসার কাজে ব্যবহারের জন্য তৈরি হওয়া এত গুরুত্বপূর্ণ ওষুধ অপরাধীদের হাতে কিভাবে যাচ্ছে, কোথায় পাওয়া যায় স্কোপোলামিন, তা জানতে চেষ্টা করে পেনোয়ার টিম। গত 3 দিন ধরে শহরের বিভিন্ন ফার্মেসিতে ক্রেতার ছদ্মবেশে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত ড্রাগটি খোঁজার চেষ্টা করেছে, তবে কোথাও এর সন্ধান মেলেনি। তবে কিভাবে আসছে, কোথা থেকে আসছে এই ড্রাগসটি এই শহরে? আমাদের দীর্ঘ অনুসন্ধানে খবর এসেছে বাংলাবাজার কেন্দ্রিক একটি বড় সিন্ডিকেট স্কোপোলামিন ব্যবহার করে দিনের পর দিন অপরাধ করে যাচ্ছে। তারা এই ড্রাগসটি ঢাকা থেকে বিশেষভাবে কক্সবাজারে নিয়ে আসে।
শয়তানের নিঃশ্বাস চক্র অপরাধ করে বেড়ায় সিএনজি অটোরিকশা ব্যবহার করে। আর ফাঁদ হিসেবে চক্রে ব্যবহার হয় বেশ কিছু নারী, তাদের টার্গেটেও বেশিরভাগই থাকে নারীরাই। পেনুয়ার অনুসন্ধানে উঠে এসেছে অর্ধশত শয়তানের নিঃশ্বাস চক্রের সদস্যদের নাম, যাদের অধিকাংশের বাড়ি সদরের বাংলাবাজার, মরিচা, রামু ঈদগাঁও এলাকায়, যা তুলে ধরা হবে এই সিরিজের আগামী পর্বে। আগামী পর্বে এই চক্রের ভেতরে বাইরে কারা কারা জড়িত সবকিছু তুলে ধরা হবে। তবে আপাতত একা সিএনজি অটোরিকশায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, অন্যথায় যে কোনো মুহূর্তে আপনাকেও কাবু করে নিতে পারে শয়তানের নিঃশ্বাস। নিউজ ডেস্ক, পেনুয়া।